হ্যালো ফ্রেন্ডস, আমি লালটু রানা। আজ আমরা ক্লাস 8-এর নিচে করি 1.2-এর অঙ্কগুলি প্র্যাকটিস করব। তো প্রথমে একটি ছক দেওয়া আছে, এখানে কোথাও ক্ষেত্রফল বের করতে হবে, কোথাও দৈর্ঘ্য বের করতে হবে, আর কোথাও প্রস্থ বের করতে হবে। তো এই অঙ্কগুলি কি করব, শুরু করা যাক। তো প্রথমে দেখো কি আছে, প্রথমে আমাদের দৈর্ঘ্য আছে আর এখানে প্রস্থ দেওয়া আছে, যেগুলো কার্ডের মাধ্যমে দেওয়া আছে। আমাদের এখানে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা যেহেতু এটি আয়তক্ষেত্র, তাই ক্ষেত্রফলের সূত্র এখানে লিখব। তাহলে আমরা শুরু করছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি বলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য কি আছে দেখো, 9x² + 2। তো এই দৈর্ঘ্যর নিচে আমি 9x² + 2, যেহেতু দুটি সংখ্যা আছে তাহলে আমি বন্ধনী দিতে পারি, গুণ করতে এখানে গুণ, আবার প্রথম বন্ধনী। প্রস্থ কি আছে, প্রস্থ আছে 3 - x, তাহলে এখানে আমরা 3 - x দিতে পারি, তাই তো। আর যেহেতু ক্ষেত্রফল আর এখানে মিটার যে আছে, তাই ক্ষেত্রফল মানে বর্গ অবশ্যই লাগবে, আর এর সাথে একক যেহেতু মিটার এককে আছে, তাহলে বর্গ মিটার হয়ে যাচ্ছে। এবারে গুণ করতে হবে। তো গুণগুলো তো ক্লাস 6-7-এ তোমরা শিখে গেছো, তবুও আমি একটু করে দেখাচ্ছি। দেখো, গুণগুলো প্রথমে এই যে 9-এর সাথে আমাদের 3-এর করতে হয়, তারপরে আবার এই 9-এর সাথে আবার এক্সের গুণ করতে হয়, প্লাস মাইনাস ঠিক রেখে। তো সেইভাবেই করছি। প্রথমে 9-এর সাথে 3 গুণ করি, 9 × 3 হচ্ছে এখানে 27। এখানে x² আছে মানে x²। আর এই যে 9x² সাথে আবার x গুণ করব, তাহলে 9-এর আগে কিছু নাই, মনে আছে কি, প্লাস আছে, আর এখানে আছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস হয়। তাহলে 9, এখানে 9 আর এক্সের আগে কিছু না মানে 1 আছে, তাহলে 9-এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 9। আর এখানে এক্স, এখানেও এক্স, এখানেও আছে এক্স, আর গুণ সম্পর্কে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে এক্সের মাথায় 2 আর এখানে এক্সের মাথায় কিছু নাই মানে 1, তাহলে x3। ঠিক আছে। আর প্লাস মাইনাস তো তোমরা আগে থেকে শিখেছো, তবুও আমি এখানে বলে দিচ্ছি। দেখো, এই দুটো প্লাস যদি পরপর থাকে গুণ সম্পর্কে, প্লাসে প্লাসে হয় প্লাস, আবার মাইনাসে মাইনাসে হবে প্লাস, প্লাস মাইনাসে হয়ে যায় মাইনাস, আবার মাইনাস প্লাসে হয়ে যায় মাইনাস। তাহলে দুটো প্লাস যখন একত্রে গুণ সম্পর্কে থাকে বা ভাগ সম্পর্কে থাকে প্লাস হয়ে যায়, আবার দুটো মাইনাস একত্রে গুণ বা ভাগ সম্পর্কে থাকলে হয়ে যায় হচ্ছে প্লাস। আবার যখন দুটো প্লাস একত্রে গুণ বা ভাগ সম্পর্কে থাকলে প্লাস হয়, দুটো মাইনাস একত্রে গুণ বা ভাগ সম্পর্কে থাকলে প্লাস হয়ে যায়। এবারে এই দুটি ব্যতীত মাইনাস যেখানেই থাকবে প্লাসের সঙ্গে, আগে বা পরে, সেখানে কিন্তু মাইনাসেই অ্যান্সার রেজাল্ট আসবে। ঠিক আছে। তো এই জায়গাটা হয়ে গেল। এবারে দেখো 2-এর কাজটা করছি। তো 2-এর কাজটা কি করা যায়, প্রথমে এইটার সঙ্গে এই 3 গুণ করতে হবে, আবার এই 2-এর সাথে একদম এইটা গুণ করতে হয়, প্লাস মাইনাস ঠিক রেখে। তাহলে 2-এর সঙ্গে 3 গুণ করলে কি হবে, 2 × 3 হবে 6। এইখানে আছে প্লাস, এখানে কিছু নয় মনে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হয়ে যাচ্ছে প্লাস। এবারে 2-এর সঙ্গে যদি এক্স গুণ করা হয়, পরপর বসে যাবে 2x, তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে আর মাইনাসে, এইটা প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাহলে এখানে হয়ে গেল মাইনাস। ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে। কিন্তু মূল ব্যাপার হচ্ছে এখানে পাওয়ারের সর্বোচ্চ ঘাত অনুযায়ী সাজাতে হয়। তো এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কি, x3, তার জন্য এখানে প্রথমে আমরা 9x3টা প্রথমে আনবো, তারপরে এই যে স্কোয়ার আনবো, তার কিছু নাই মনে এখানে প্লাস আছে, তাহলে প্লাস হচ্ছে 7x², তারপরে এই যে মাইনাস হচ্ছে 2x, তারপরে আছে 6। তো এখানে যদি এখানে অঙ্কটি সেরে দাও, তাহলেও কিন্তু বিশেষ কিছু একটা ভুল হবে না, ফুল নাম্বারই দেবে। অর্থাৎ 2 থাকলে এখানে তোমরা একদম 2-এ 2 পাবে, কোনো নাম্বার কাটবে না। কিন্তু এখানটা আমরা একটু মানে চলের যে ঘাত, সেই ঘাত অনুযায়ী সাজিয়ে নিয়েছি। ঠিক আছে। আমাদের এই দেখো, এই অঙ্কটাও দৈর্ঘ্য দিয়ে আছে, প্রস্থ দিয়ে আছে, ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু আয়তক্ষেত্র, তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলে, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, তাই তো। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে কত, 8 - y², তাহলে এখানে 8 - y², গুণ করতে গুণ। প্রস্থ কত আছে, প্রস্থ আছে 5x + 2, তাহলে এখানে 5x + 2। ঠিক আছে।
এবারে যদি আমি করি তাহলে প্রথমে ঠিক একইভাবে তাহলে 5-এর সঙ্গে 8 গুণ করতে হবে। 8 5-এ কী হলো, 8 5-এ হচ্ছে 40, আর এখানে এক্স করতে এক্স। এবারে 8-এর সঙ্গে 2 গুণ করতে হবে, 8 দুগুণে হবে 16। তাহলে 8-এর আগে কিছু না আছে প্লাস আছে, তাহলে এখানে প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাস এখানে প্লাস হয়ে যাবে। 8-এর কাজ শেষ। এবারে ওয়াইয়ের সঙ্গে 5x গুণ করতে হবে, তাহলে যেহেতু এখানে কোনো কিছুই নেই, সংখ্যা নেই, তাহলে 5 করতে প্রথমে হবে 5, তারপরে হবে এক্স, আর এখানে হলো ওয়াই স্কোয়ার। এবার প্লাস মাইনাসটা ঠিক করতে হবে, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস। তারপরে কি হচ্ছে, মাইনাস ওয়াই স্কোয়ারের সঙ্গে +2 গুণ করতে হবে, তাহলে প্রথমে যেহেতু চল আর সংখ্যা আছে, তাহলে সংখ্যাটা প্রথমে আসবে, তারপরে চল ওয়াই স্কোয়ারটা আসবে। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস। এটাই হচ্ছে অ্যান্সার। তো উত্তরগুলো দেখবে একটু সাজিয়ে গুছিয়ে লেখা আছে, মানে ব্যাপার হচ্ছে প্রথমে দেখবে এইটা লেখা আছে যে সমান এইটা অথবা এইটা, যে কোনো একটা লেখা থাকতে পারে। আমি 5, আচ্ছা আমি প্রথমে এইটাই লিখছি, তাহলে -2y²। তারপরে দেখবে এইটা লেখা আছে -5xy²। তারপরে দেখবে এইটা লেখা আছে তাহলে +40x। তারপরে দেখবে 16 লেখা আছে +16। হ্যাঁ, সবসময় এর আগের সাইনটা ধরতে হবে, মানে 2y² এর সাইন কি মাইনাস, ঠিক আছে। এখানে 40x এর সাইন কি, অবশ্যই প্লাস। এখানে 16 সাইন কি প্লাস, 5xy² এর সাইন কি মাইনাস। সবসময় আগেরটা ধরতে হয়, ঠিক আছে। তো এইখানেও যদি অঙ্কটা রেখে দাও তাহলেও কিন্তু কারেক্ট হবে। তারপরে তা কী বলেছে দেখো, এখানে দৈর্ঘ্য নাই, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমাদের যেহেতু ক্ষেত্রফল আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কী বলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি হয়, ক্ষেত্রফল, তাই তো। তো এখানে দৈর্ঘ্য তো কিছুই নাই, তাহলে দৈর্ঘ্য তো আমি ফাঁকায়, তাহলে এখানে সমাধান করব, তাহলে আমরা বা অথবা অ্যারো চিহ্ন দিচ্ছি। তাহলে দৈর্ঘ্য করতে এখানে দৈর্ঘ্য, গুণ করতে গুণ, প্রস্থ কত 4x, তাহলে এখানে 4x লিখে দিই সমান। এখানে ক্ষেত্রফল কত বলেছে, এই যে ক্ষেত্রফল এইটা বলে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রফলের জায়গায় আমি এই রাশিটা লিখে দিতে পারি, সংখ্যামালাটি 8x³ - 4x² + 16x, তাই তো। এবার আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে, তাহলে আমরা এখানে দৈর্ঘ্যটাই করছি। তাহলে দৈর্ঘ্য সমান এটা যেমন আছে রেখে দিচ্ছি, 8x³ - 4x² + 16x। আর দৈর্ঘ্যের সঙ্গে কিসে আছে, 4xটা আছে গুণ সম্পর্কে, আর ডান দিকে গেলে কি হয়, তার বিপরীত সম্পর্কে চলে যায়, তাহলে গুণের বিপরীত কি হয়, ভাগ। তাহলে নিচে হচ্ছে 4x, ঠিক আছে। এরপর দেখি আমাদের নিচে কোনো সংখ্যা রাখা যাবে না, তো যদি কিছু কমন টমন যাচ্ছে কি না দেখি। তাহলে বা দৈর্ঘ্য সমান, তাহলে দেখো আমরা প্রথমে যেটা নিচে আছে সেইটাই কমন যায় নাকি একটু লক্ষ্য করব। তো দেখো প্রথমে 4টা যায় নাকি দেখি, তো 4-এর দেখো এখানে 4কে কি করা যায়, 4-এর গুণিতক আছে কি, এখানে 4-এর গুণিতক আছে কি না দেখি। তো 4 দুগুণে 8, 4 একে 4, 4 4 16, 4-এর গুণিতক সকলেই আছে, তাহলে আমরা 4টা কমন নিতে পারি। এবারে এক্সটা দেখি, তো এক্সের গুণিতক আছে কি, দেখো x³ আছে, স্কোয়ার আছে, আবার এক্স আছে, অবশ্যই আছে, তাহলে আমরা 4x এখানে লিখে দেবো। দিয়ে প্রথম বন্ধনী, তাহলে এখানে 8 আছে, তাহলে এরপর এই যেটা সংখ্যাটা কমন নিয়েছি সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে, 4 দুগুণে হবে 8। এখানে এক্স আছে, এক্স দেখো এখানে কিউব ছিল, একটা এক্স চলে গেছে, রয়েছে কেবলমাত্র স্কোয়ার পরে, এখানে মাইনাস করতে মাইনাস। এখানে 4 একে হচ্ছে 4, তাহলে 1 লেখার দরকার নাই। এরপর দেখো এক্স আর এখানে স্কোয়ার, তাহলে স্কোয়ার থেকে যদি একটা এক্স চলে যায় তাহলে পড়ে থাকবে একটা এক্স, তাহলে এক্স মানে এখানে 1 লেখার দরকার নাই, এখানে প্লাস করতে প্লাস। তাহলে 4কে যদি আমি 16কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 4-এ হয় 16, 4 দেখো এক্সটা কি, এক্সটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। এবারে নিচে আছে কি, নিচে আছে 4x, তাহলে এই 4x আর এই 4x উপর নিচে কি হয়, কাটাকাটি হয়ে যায়। তাহলে বা দৈর্ঘ্য সমান 2x² - x + 4। তো এটাই আমাদের অ্যান্সার, 2x² - x + 4, মানে এই ছকটা এইটা বসিয়ে দেবে। তো দেখো বুঝতে পারলে কি না। তারপরেরটা দেখো, তারপরেরটা এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে প্রস্থ দেওয়া নেই, এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্যটা বের করতে, এখানে প্রস্থটা বের করতে হবে, এই অংশটা বের করতে হবে। তাহলে যেহেতু এটা আয়তক্ষেত্রের অঙ্ক, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি সেটা আমরা সকলেই জানি। তো সেইটার থেকে আমরা শুরু করছি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে লিখব আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। তো এখানে দৈর্ঘ্য কি আছে? দৈর্ঘ্য আছে 3x²y²। তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমি এখানটায় 3x² লিখতে পারি। গুণ করতে গুণ, প্রস্থ তো কিছুই দেওয়া নেই, তো এখানে প্রস্থ করতে আমরা এখানে প্রস্থ লিখে দিচ্ছি। তাহলে সমান এখানে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফলের যে মানটা দেওয়া আছে এই সংখ্যামালাটি, তো এই সংখ্যামালাটি বহুপদ রাশিমালাটি আমরা লিখে দিচ্ছি। এখানে হচ্ছে 9x⁴ y⁴ মাইনাস 27x³ প্লাস 18x² y³ বা যেহেতু সমান আছে তাহলে আমরা এখানে বা লিখতে পারি। তাহলে বা এখানে প্রস্থটা আমরা সবসময় যেটা বের করতে হয় সেটা আমরা সমানের সবসময় বাম দিকে রাখতে হয়। যেহেতু প্রস্থ বের করব তাহলে প্রস্থ সমানের বাম দিকে, তাহলে প্রস্থ সমান, তাহলে এইটি যে রাশিমালাটি আছে বা বহুপদী সংখ্যামালাটি আছে সেইটি প্রথমে আমরা লিখে দিই। 9x⁴ y⁴ মাইনাস 27x³ প্লাস 18x² y³ ডিভাইডেড বাই, তাহলে প্রস্থের সঙ্গে 3x² গুণ সম্পর্কে আছে, আর সমানের ডান দিকে চলে যাবে, যে সম্পর্কে থাকবে তার বিপরীত সম্পর্কে যাবে। তাহলে এখানে ভাগ সম্পর্কে ভাগ মনে নিচ্ছে, তাহলে হবে 3x²y²। এবারে আমাদের মূল লক্ষ্য হচ্ছে 3x²y² এটা থেকে কমন যায় কিনা, অর্থাৎ কমন যায় কিনা বোঝার নিয়ম এই সংখ্যাটিকে দিয়ে এই সংখ্যাটি পুরোপুরিভাবে ভাগ করা যায় কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করা যায় কিনা দেখি। 3 দিয়ে 9, 3 তিরিকে 9, 3 9 27, 3 6 18, অবশ্যই যাবে। তো এইখানে x²y²টা ভাগ করা যায় কিনা দেখি। তো দেখো এখানে x⁴ এখানে স্কোয়ার অবশ্যই যাবে, এখানে 4 এখানে স্কোয়ার যাবে, মানে সর্বোচ্চ এইখানে জানো এইখানে রাশিমালাটি জানো x² থাকতেই হবে, হ্যাঁ থাকতেই হবে, এবং এর বেশি থাকলেও কোনো অসুবিধা নাই, অর্থাৎ কিউব থাকলেও কোনো অসুবিধা নাই, এবং এর যাতে কম না হয়, ঠিক আছে, সমান থাকতেই হবে অথবা সমানের বেশি। তো x²y² আছে, x³ y² আছে, x² y³ অবশ্যই আছে। তাহলে আমাদের এই পুরো যে 3x² টোটালি কমন চলে যাবে এইটা থেকে। তাহলে আমরা এখানটায় 3x² কমন নিয়ে নিচ্ছি। এবার আমরা ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 তিরিকে হবে 9, এখানে xy, তাহলে প্রথমে xyটা লিখে দিই। তাহলে এখানে আছে কি, এখানে 4 ছিল 2 চলে গেল, তার মানে কত পড়ে রইল, 2 পড়ে রইল। তাহলে এখানে 4 আছে, এখানে 2 চলে গেল, এখানেও 2 পড়ে রইল, এখানে মাইনাস করতে মাইনাস, 9 কতই 27, 9 কতই 27, 9 3 হয় 27, তাহলে এখানে হচ্ছে 3 9 27, তাহলে 3 এখানে 9 হবে, 3 9 হচ্ছে 27। তো এখানে কিউব এখানে স্কোয়ার, তাহলে মানে কি কিউব থেকে স্কোয়ার যখন চলে যায় শুধুমাত্র একটা এক্স পড়ে থাকবে। এখানে আছে y², এখানে আছে y², মানে যা টাকা ছিল সেই টাকায় দিয়েছে, মানে 0, কোনো কিছুই নাই, লেখার দরকার নাই। এখানে প্লাস করতে প্লাস, এবার 3 কতই 18, 3 6 হয় 18, এখানে আছে স্কোয়ার, এখানেও স্কোয়ার, তাহলে স্কোয়ার ছিল স্কোয়ার চলে গেল, ঠিক আছে। তো এখানে আছে কিউব, এখানে আছে স্কোয়ার, তাহলে কিউব ছিল স্কোয়ার চলে গেল, কেবলমাত্র ওয়াই পড়ে রইল, ঠিক আছে। আর নিচে রয়েছে কি, তো নিচে এই যে 3x² তারপরে 3x²y² সঙ্গে এটা আমরা সরাসরি কেটে দিচ্ছি। তাহলে আমাদের পড়ে রইল কি, পড়ে রইল এই রাশিমালাটি পড়ে রইল। তাহলে সমান হচ্ছে 3x² মাইনাস 9x প্লাস 6y, আর এটা মানে কি, এটা হচ্ছে প্রস্থ। তাহলে এই ড্যাশটায় আমাদের কি বসে যাবে, দেখো এটা হচ্ছে প্রস্থ। তাহলে আমাদের প্রস্থ বের করতে বলেছিল, এই যে এই প্রস্থটা, আর এই প্রস্থর জায়গায় আমাদের এখানে প্রস্থ এই যে এই জায়গাটায় আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে, বসে যাবে। এবারে আমরা এই অঙ্কটা করব, এখানে দৈর্ঘ্য দিয়ে আছে, এখানে প্রস্থ দিয়ে আছে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা ক্ষেত্রফল বের করাটা খুবই সহজ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি, আমরা জানি, আচ্ছা আমি এই অঙ্কটা করছি, ঠিক আছে, এই অঙ্কটা করছি তো নাকি। এবারে 5-এর দাগের অঙ্কগুলি, আচ্ছা এখানে নাম্বারিং দেওয়া থাকেনি, যেহেতু আমার একটু চোখগুলো ধাঁধে যাচ্ছিলো এই কারণে আমি নাম্বারিং করে দিয়েছি। তো প্রথমে দেখো 5-এর অঙ্কটা কি বলেছে, এখানে দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ বলেছে, আর এখানে ক্ষেত্রফল বের করতে বলেছে। তো আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল হয়। তো এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হয় ক্ষেত্রফল, তাই তো। এখানে দৈর্ঘ্য কত বলেছিল, এখানে দৈর্ঘ্য বলেছে 2 + 5x, তাহলে দৈর্ঘ্যর জায়গায় এখানে
টু প্লাস 5x, এখানে বন্ধনী গুণ করতে গুণ, প্রস্থ হচ্ছে 2 - 5x, তাহলে এখানে 2 - 5x সমান হবে ক্ষেত্রফল, তাই তো? এখানে সমান ক্ষেত্রফলটা বেরোবে, তাহলে আমি এই সমানটা এখানে লিখছি। আচ্ছা, তোমাদের কি একটি সূত্র মনে আছে? দেখো তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? আবার দেখো, এইটা তো গুণ, যেহেতু এই এর সঙ্গে এটা গুণ সম্পর্কে আছে, গুণ কিন্তু আবার গুণ সম্পর্কে আছে, তাই তো? তাহলে এবারে আমরা এই দেখো, এই যে টু এর জায়গায় যদি আমরা এখানে a নিই, আর 5xের জায়গায় যদি আমরা এখানে b নিই, তাহলে এখন দেখো a প্লাস বি ইন্টু 2 এর জায়গায় যদি আবার a নিই, আর এখানে 5xের জায়গায় যদি b নিই, তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কী হয়? সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে এখানে? এই যে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার বলতে নিশ্চয়ই 2 স্কোয়ার বোঝাচ্ছে। আর 2 স্কোয়ার, তাহলে আমরা এখানে 2 স্কোয়ারটা দিয়ে দিচ্ছি। 2 স্কোয়ার মাইনাস, সূত্রে মাইনাস করতে মাইনাস, আর বি স্কোয়ার বলতে কি? বি স্কোয়ার বলতে এই যে 5x তার হোল স্কোয়ার, তাহলে এখানে 5x তার এখানে হোল স্কোয়ার, এখানে 2 তার হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি। তাহলে এবারে 2 হোল স্কোয়ার মানে কি? 2 হোল স্কোয়ার মানে 2 গুণ 2, মানে দুটো 2 পরপর আছে, তাহলে 2 দুগুণ হচ্ছে 4, মাইনাস করতে মাইনাস। 5x তার হোল স্কোয়ার মানে কি? হোল স্কোয়ার মানে, তাহলে যেহেতু এটা গুণ সম্পর্কে আছে, তাহলে প্রথমে 5টা স্কোয়ার পাবে, আবার এই এক্সটাও স্কোয়ার পাবে। যখন 5টা যখন স্কোয়ার পাবে, মানে 5x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এইরকম ব্যাপারটা আসবে যদি স্কোয়ারটা তুলি। এবার 5 স্কোয়ার মানে কি? 5 গুণ 5, তাহলে এখানে 5 গুণ, তাহলে 5 গুণ 5 মানে কি? 25, তাহলে এখানে হচ্ছে 25 ইন্টু এক্স যদি স্কোয়ার পায়, তাহলে এক্স স্কোয়ার পেলে কী হবে? এক্স স্কোয়ার পেলে হবে এক্স স্কোয়ার। তো সমান, এইটা এভাবে লেখা যায় 4 মাইনাস এই, আচ্ছা এইখানেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে 25x স্কোয়ার। তো এখানে এই ইন্টুটা তোমরা দেবে না, তাহলে কি হলো? 4 মাইনাস 25x স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রফল হয়ে গেল কত? এটার ক্ষেত্রফল 4 মাইনাস 25x স্কোয়ার। তো এই জায়গাটায় হয়ে যাবে 4 মাইনাস 25x স্কোয়ার। তো তোমরা এটাকে পাশাপাশি গুণ করেও দেখতে পারো, তবে গুণ করার কিছু দরকার নাই, যখন তোমরা সূত্রে পেয়ে যাবে। এবারে আমরা এই 6-এর অঙ্কটা করব। তাহলে এখানে 6-এর অঙ্কটা করি। তাহলে এখানে কি আছে? এখানে দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের বের করতে হবে দৈর্ঘ্য। তাহলে যেহেতু আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখে নেব, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, তাই তো? তো এখানে দৈর্ঘ্য তো কোনো কিছুই নাই, তাহলে কোনো কিছু লেখার দরকার নাই। দৈর্ঘ্য করতে এখানে দৈর্ঘ্যই থাক, গুণ প্রস্থ হচ্ছে 4 + 10p, তাহলে এখানে 4 + 10p সমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল 16 মাইনাস 100p স্কোয়ার, তাহলে সমান 16 মাইনাস 100p স্কোয়ার, তাই তো? এবারে একটু সমাধান করতে হবে আমাদের, বা দৈর্ঘ্য গুণ 4 + 10p করতে রেখে দিচ্ছি, সমান 16টাকে কার হোল স্কোয়ার লেখা যায়? 4-এর হোল স্কোয়ার লেখা যায়, মাইনাস করতে মাইনাস। 100টাকে কার হোল স্কোয়ার লেখা যায়? 10। এখানে পি স্কোয়ার আছে, তার মানে এখানে পি লিখে আমরা বাইরে দিয়ে স্কোয়ার দিয়ে দিই, তাহলে পিও স্কোয়ার পেলো, আর 10-10কে কী হলো? 10-10কে 100 হয়ে গেল। এবারে যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে 4 স্কোয়ারটাকে যদি এ ধরা হয়, আর 10pটাকে যদি আমরা বি ধরা হয়, তাহলে এ মাইনাস বিটা এ স্কোয়ার, মাইনাস করতে মাইনাস, আর এখানে বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে একবার আমরা 4 + 10p লিখতে পারি, মানে এই যে a প্লাস বি এর মতো। আবার ইন্টু আমরা কি লিখতে পারি? মাইনাস দিয়ে লিখতে পারি, তার মানে 4 - 10p, 4 - 10p। আর এদিকে হচ্ছে দৈর্ঘ্য গুণ 4 + 10p। তো দেখো, সমানের উভয় দিকে 10 + 4p আছে, এখানেও 10 + 4p আছে, তাহলে আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে অতএব বা দৈর্ঘ্য সমান, তাহলে কি পড়ে এলো? 4 - 10p, তাহলে এখানে 4 - 10p। তো এটাই আমাদের উত্তর, 4 - 10p। ঠিক আছে, 4 - 10p। এবারে 7-এর অঙ্কটা আমরা করব।
আচ্ছা এখানে কি আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নাই, ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমাদের কি বের করতে হবে, প্রস্থটা বের করতে হবে। যেহেতু আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটাই আমাদের এখানে বসাতে হবে। ক্ষেত্রফল কি বলে, ক্ষেত্রফল বলে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তো এখানে দৈর্ঘ্য আছে দেখো 11m মাইনাস 13n, 11m মাইনাস 13n বন্ধনী দিয়ে দিচ্ছি, গুণ প্রস্থ। তো প্রস্থ তো এখানে নাই, তো প্রস্থ করতে এখানে প্রস্থ, তাহলে সমান কি লিখতে পারি, ক্ষেত্রফল। কিন্তু দেখো ক্ষেত্রফলটা আবার আছে, তাহলে ক্ষেত্রফল আছে 121m স্কোয়ার মাইনাস 169n স্কোয়ার। ঠিক আছে, তো এখানে এটা বা করব, যেহেতু সমান আছে ওই লেগে বা লিখছি, বা একটু এরপর সলভ করতে হবে, আর অন্য কিছুই না। 11m মাইনাস 13n, আর এগুলো সবসময় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে চলে যায়, গুণ প্রস্থ সমান দেখো 121m স্কোয়ার। তো 121কে আমরা কি লিখতে পারি, 11 গুণে তো 11, 11 11 হয় 121, মানে 11 গুণ 11, তাহলে 11 গুণ 11 121, আর m স্কোয়ারটাকে আমরা শুধু m লিখছি। এবারে বাইরে একটা যদি স্কোয়ার দিই, তাহলে 11 স্কোয়ার, 11 স্কোয়ার মানে কি, 11 স্কোয়ার মানে 11 গুণ 11, তার মানে 121 রয়ে গেল। এবার m স্কোয়ার, বাইরের m আর ভিতরে কি আছে, ভিতরে আছে যদি পাওয়ার হিসাবে 1 ধরি, তাহলে বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার কী হয়, গুণ হয়। তাহলে এখানে 2 একে হচ্ছে কি, 2 একে হয় 2, তাহলে m স্কোয়ার, তাহলে m স্কোয়ার রইল মাইনাস 169টাকে কার হোল স্কোয়ার করা যায়, 13 করে দেখবে, 13 হোল স্কোয়ার করা যায় 169। তো এগুলো করার জন্য প্রথমে তোমরা বর্গমূলটা করে নেবে। ঠিক আছে, তো এখানে লিখবে 1 6 9, বাম দিক এই যে এরকম জোড়ায় জোড়ায় দাগ দিয়ে আসবে। ঠিক আছে, শেষ দিক থেকে জোড়ায় জোড়ায় কিন্তু দাগ দেবে। এবারে একের সঙ্গে প্রথমে করবে, তাহলে এখানেও 1 খাবে, এখানেও 1 খাবে, তাহলে 1 1কে হবে 1। এরপর এই জোড়া সংখ্যা নেমে যায়, জোড়ায় জোড়ায় যেমন দাগ দেওয়া হয়েছে এই কারণে জোড়া সংখ্যা নেমে যায়, এখানে হচ্ছে 69। এরপর 1-এর ডবল কত, 1-এর ডবল এসছে, সব 1-এর ডবল হয় 2। এবারে এই 3-এর দিকে তাকাবে, তো এমন কি বর্গ সংখ্যা আছে যার শেষে 3 আছে, যার শেষে 9 আছে, তো 9 পাই 3 গুণিত 3 পাই, 3 তিরিককে হয় 9, আর একটা পাই 7 গুণ 7 সমান 7 7 হয় 49। তাহলে একটা হচ্ছে 7 গুণিত 7, একটা হচ্ছে 3 গুণিত 3। তাহলে আমাদের এখানে যে সংখ্যাটি খাবে খেতে পারে 3 অথবা 7, এই দুটো নিয়ে কনফিউশন আছে। তো আমি এখানে 3ই খাওয়াবো, তোমরাও 7 খাইয়ে দেখাতে পারলো, 7 খাওয়ালে দেখলে দেখবে অনেক বেশি হয়েছিল। এখানে যদি 3 খাওয়ায় এখানেও 3 খাবে। তো এখানে 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 তিরিককে হবে 9, আবার 3-এর সঙ্গে 2 গুণ করলে হবে 3 দুগুণে হবে 6। তাহলে কত অ্যান্সার হলো 13, তাই তো। তাহলে আমরা এই 169কে কার হোল স্কয়ার করতে পারি, 13, আর এখানে আছে n, তাহলে বন্ধনীর মধ্যে একটা n লিখে আমরা বাইরে যদি স্কোয়ার দিয়ে দিই, তাহলে n-এর মাথায় কিছু নাই বলে 1 আছে, তাহলে পাওয়ার হিসাবে 1, তাহলে n-এর সঙ্গে যদি 2, 1-এর সঙ্গে 2 গুণ করলে n স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে n স্কোয়ার রইলো, আর 13-র সঙ্গে যদি স্কোয়ার মানে 13 স্কোয়ার মানে কি 169। এবার ঠিক আছে, বা এখানে 11m মাইনাস 13n গুণ প্রস্থ সমান, এবার একটু লক্ষ্য করো, দেখো এই যে 11m এটাকে a ধরে নিচ্ছি, আর 13n এটাকে b ধরে দিচ্ছি, তাহলে a ধরলে a স্কোয়ার ধরছি, মানে এই যে 11m এই পুরোটাকে a ধরা হচ্ছে, আর এই যে 13n স্কোয়ারটাকে কিন্তু ধরা হচ্ছে না, 13nটাকে কেবলমাত্র b ধরা হচ্ছে। ঠিক আছে, এখানে 11mকে ধরা হচ্ছে a, আর 13nকে ধরা হচ্ছে b, তাহলে এখানে a স্কোয়ার হয়ে গেল। তার মানে কি সূত্রে আসছে, এখানে a স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে মাঝে আছে মাইনাস মাইনাস, এখানে b স্কোয়ার হয়ে যাচ্ছে, তো b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b আর গুণ a মাইনাস b। এবারে এই a এর মানগুলো শুধু বসে দাও, a আর b এর মানগুলো বসিয়ে দাও। তাহলে কি হচ্ছে, এ কাকে ধরেছিলাম, এ ধরেছিলাম আমরা 11 প্লাস এমকে, তাহলে এর জায়গায় আমি কি লিখব, 11m লিখব। 11mকে আমরা কি ধরেছিলাম, এ ধরেছি, তাহলে 11mকে আমরা এ ধরেছি, প্লাস করতে প্লাস এ প্লাস বি। তো আমাদের বি বলতে কি, এই যে বি আছে, তাহলে এই বি আমরা কাকে ধরেছি, বি আমরা এই 13nকে ধরেছি, তাহলে এখানে 13n লিখে দিতে হবে, ইন্টু এ কাকে ধরেছি, এ সবসময় আমরা 11mকে ধরেছি, তাহলে আমরা এখানে 11m লিখব, বি ধরেছি, মাইনাস করতে মাইনাস। এরপর বি কাকে ধরেছি, বি 13nকে আমরা বি ধরেছি, তাহলে এখানে 13n লিখে দেবো। এবারে কি করব, দেখো এখানে দেখো
এই যে 11m মাইনাস 13n আর এখানেও আছে 11m মাইনাস 13n গুণ সম্পর্কে আছে। যদি এগুলোই যোগ থাকতো না, যোগ সম্পর্কে থাকলে হতো না, যেহেতু গুণ সম্পর্কে আছে তাহলে এইটা আর এইটা আমরা কেটে দেবো। তাহলে কি পড়ে রইল? প্রস্থ পড়ে রইল। তাহলে এখানে অতএব প্রস্থ সমান এইটা 11m প্লাস 13n, এইটাই হচ্ছে প্রস্থ। তাহলে আমাদের এইটাই চেয়েছিল। তাহলে এই জায়গাটায় আমরা 11m প্লাস 13n লিখে দেবো, মানে 11m প্লাস 13n, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এবারে আরেকটি অঙ্ক রয়েছে। ঠিক আছে, এই অঙ্কটি খুবই সোজা। এইটি হচ্ছে আচ্ছা আমি করে দিচ্ছি, একটু দাঁড়াও। তো এখানে কি দেওয়া আছে? এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বলে না, আমাদের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি হয়? ক্ষেত্রফল হয়। তো এখানে দৈর্ঘ্য কি আছে? দৈর্ঘ্য আছে এখানে 9x মাইনাস ওয়াই, গুণ করতে গুণ, আর প্রস্থ কি আছে? 9x প্লাস ওয়াই, 9x প্লাস ওয়াই। ঠিক আছে, তো এবারে দেখো এই 9xটাকে এ ধরা হচ্ছে, তাহলে এ, আর এখানেও 9x আছে, এইটাকেও এ ধরা হচ্ছে। এখানে ওয়াইটাকে বি ধরা হচ্ছে, এইখানে ওয়াইটাকে কি ধরা হচ্ছে? এখানে ওয়াইটাকে আমাদের বি ধরছি। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি হচ্ছে? এ মাইনাস বি গুণ এ প্লাস বি। তো দেখো গুণ কি? গুণ তো সবসময় বিনিময় নিয়ম মানে চলে। তো এইটাকে আমরা তো এমনি ঘুরিয়েও লিখতে পারি, এভাবে ঘুরিয়েও তো আনতে পারি। এ প্লাস বি, প্রথম বন্ধনী এ মাইনাস বিও করতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কাকে ধরেছি? এ ধরেছি 9xকে। তাহলে আমরা এর জায়গায় আমরা এখানে 9x লিখব, যেহেতু মাথায় স্কোয়ার আছে তাহলে এর মাথায় স্কোয়ার চলে যাবে, কিন্তু এর মাথায় স্কোয়ার চলে যাবে, কিন্তু যেহেতু দুটি সংখ্যা আছে তাহলে আমরা হোল স্কোয়ার করব, মাইনাস করতে মাইনাস, বিটার হোল স্কোয়ার। বি কাকে ধরেছি? বি ধরেছি ওয়াইকে। তাহলে ওয়াই যেহেতু মাথায় স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি, হোল স্কোয়ারই করে দিচ্ছি, না করলেও কোনো অসুবিধা নয় একটা সংখ্যা থাকলে। এবারে দেখো 9-এর সঙ্গে স্কোয়ার আছে, 9 স্কোয়ার। 9 স্কোয়ার মানে কি? তাহলে 9 স্কোয়ার মানে আমরা কি জানি? 9 গুণ 9, আর 9 গুণ 9 মানে কি? 81। আর বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে এক্সের মাথায় কিছু নয় মানে 1 আছে, তাহলে 2-এর সঙ্গে যখন 1 গুণ করব, 2 1-এ 2, তার মানে এক্স স্কোয়ার হবে মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে 81 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের মোটামুটি 8-এর দাগের অঙ্ক পর্যন্ত হয়ে গেল। এরপর পরের দিনে আমরা কষে দেখি 1.2-এর অঙ্কগুলি শুরু করব। থ্যাংক ইউ।